গান শুনতে আমরা কেনা ভালোবাসি। দেখো, সমাজে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, তেমনি গানের ভিতর যদি আমরা সার্চ করি তাহলে দেখা যায় যে গানের ভিতরে অনেক ক্যাটাগরির গান আছে, লাভ সং, ড্যান্স কভার ইত্যাদি ইত্যাদি। তো বর্তমান সময়ে ইউটিউবে যদি আমরা লভি সংস লিখে সার্চ করি তো দেখা যাবে যে সেখানে হাজার প্রকার গান আছে এবং সেই গানগুলোর অনেক ভিউজ বেশি। এই গানগুলোর কিন্তু কন্টেন্ট অনেক বেশি হয়। সো আজকের থাম্বনেল থেকে ঠিকই বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই লোফি সংগুলোকে ক্রিয়েট করবে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব দেখিয়ে দেব কিভাবে লোফি সং বানাবে, এবং চাইলে তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তোমার চ্যানেলে এই গানগুলোকে আপলোড করতে পারবে। জি মিউজিক, টি সিরিজ, যত বড় বড় কোম্পানির মিউজিক ভিডিও চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকে গান ডাউনলোড করে তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করলে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। আমি বাংলাতে এত সুন্দর করে বুঝিয়ে দেব যা অন্য কেউ তোমাদেরকে বোঝায়নি। সো কথা না বাড়িয়ে দেখিয়ে দেবো মোবাইল দিয়ে তোমরা কিভাবে সুন্দর প্রফেশনালিভাবে লোফি সংস ক্রিয়েট করবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কোথাও স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না, এবং বুঝতে না পারলে কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম চলে আসবে। সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এখান থেকে আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন। একটি হচ্ছে দুইটি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যাবে। একটি হচ্ছে কাইনমাস্টার এপিকে, এটাকে ডাউনলোড করে নেবে। 2 নম্বর অ্যাপসটি হচ্ছে লোফি মিউজিক মেকার। এই যে দেখো, সার্চ করছি, এখানে চলে আসছে লোফি মিউজিক মেকার। এই যে এই ফার্স্ট যে অ্যাপসটি এটা দেখতে পাচ্ছ, এর লোগোটা দেখে নাও। এই লোগো অনুযায়ী এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবে। তাহলে আমাদের দুইটি কাজ শেষ, একটি কাইনমাস্টার, একটি লোফি মিউজিক। এখন আমাদের একটি কপিরাইট ফ্রি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে। তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য সরাসরি চলে যাবে ক্রোম ব্রাউজারে। আসার পরে সার্চ করবে pixabay.com। এই দেখতে পাচ্ছ ইন্টারফেসটা, দেখতে পাচ্ছ এই যে ইন্টারফেস, এটির উপরে একটি ট্যাপ করবে। করার পরে এখান থেকে দেখো ফ্রি ইমেজ লেখা আছে, এটিতে একটি ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে এখানে দেখো পিএক্স এর পাশে একটি সার্চ বার আছে, এখানে সার্চ বারে লিখবে লোফি ব্যাকগ্রাউন্ড বা মিউজিক, যেটা মন চায় দিবে। এখান থেকে দেখো হাজার হাজার পিকচার আছে, এগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি পিকচার। এগুলো ইউজ করলে তোমাদের কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো আমি ভিডিওর সুবিধার জন্য আগে থেকে ডাউনলোড করে রাখছি। এখন আর দুইটি জিনিস প্রয়োজন, আর দুইটি না, মনে করো যে তুমি যে গানগুলোকে লোফি সং বানাতে চাচ্ছ সেগুলো কিন্তু আগে থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে রাখতে হবে। তো আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা এখান থেকে কাজ করবে। তো আরেকটি জিনিস আমাদের প্রয়োজন, সেটি হচ্ছে একটি ইউটিউবে চলে যাবে, একটি মিউজিকের প্রয়োজন, সেটি হচ্ছে রেইন সাউন্ড। তো ইউটিউবে চলে আসলাম, চলে আসার পরে এখানে সার্চ বারে যে লিখবে রেইন সাউন্ড RAIN রেইন সাউন্ডস লিখবে। লেখার পরে সার্চ করবে, দেখবে এখানে অনেকগুলো ভিডিও চলে যাচ্ছে। তো তোমাদের এত বড় ভিডিও দেখো, অনেক বড় বড় ভিডিও, এত বড় ভিডিওর দরকার নেই। জাস্ট 30 মিনিটে একটা ভিডিও দেখতে পাচ্ছ, এই ধরনের ভিডিও হলেও চলবে। তো এখান থেকে জাস্ট অডিওটাকে ডাউনলোড করে নেবে। তো আমি এখন দেখিয়ে দেবো কিভাবে তোমরা লোফি সংস ক্রিয়েট করবে। তো ফার্স্টে যে দুইটি অ্যাপসের কথা বলছিলাম তার থেকে কাইনমাস্টার তো আছেই, আরেকটি অ্যাপস আছে, এই অ্যাপসটির ভিতর ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে
এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। এখানে দেখো লেখা আছে ট্যাপ টু আপলোড অডিও। এখন তোমাদের মাথায় রাখতে হবে এখানে কাজ করার সময় কিন্তু অবশ্যই তোমাদের নেট কানেকশন অন করে রাখতে হবে। ওয়াইফাই বা নেট কানেকশন কিন্তু তোমাদেরকে অবশ্যই অন করে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। এটা যদি না জানো, এটা যদি না করো, তাহলে কিন্তু তোমাদের সংসটি লফি সংস হবে না, কপিরাইট ক্লেম কিন্তু চলে আসবে। সো এটির উপরে একটি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে যে সংস 4টি কি 5-6টা 7টা সংস একসাথে করে নেবে একটা করে। আমি এক ভিডিওর সুবিধার জন্য একটি গান শুধু লোফি সংস করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপলোড হওয়ার পরে একটি অ্যাড আসবে, অ্যাডটাকে ক্লোজ করে দেবে। দেওয়ার পরে দেখো এখানে প্রসেসিং ফাইল লেখা। আমি জাস্ট কিন্তু একটি গান তোমাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি। তোমরা যখন লোফি সংস ক্রিয়েট করবে, তোমরা কিন্তু 7টা 8টা 10টা করে গান কিন্তু ক্রিয়েট করবে, না হলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাজ শেষ। এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখান থেকে একটি ওয়াচ লেখা দেখতে পাচ্ছ, ওয়াচের উপর একটি ক্লিক করবে, একটা অ্যাড চলে আসবে। এই অ্যাডটা পুরোপুরি দেখবে। দেখার পরে তোমাদের অটোমেটিকলি কিন্তু তোমাদের গ্যালারিতে এই সংসটি সেভ হয়ে যাবে। সো দেখো একটু ওয়েট করো, অ্যাডটা শেষ হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। দেখো এখান থেকে ক্লোজ করবে। এখান থেকে দেখো যে সংসটিকে আমরা এই অ্যাপসের ভিতর আপলোড করলাম, সেটি কিন্তু এখন কনভার্ট হয়ে ডাউনলোড হচ্ছে। এখন আমাদের এখান থেকে সেভ দিতে হবে। সো আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। এখন কি করবে তোমরা, এখান থেকে ব্যাক করে চলে যাবে, বাইরে চলে আসবে। চলে আসার পরে এখন সরাসরি কাইনমাস্টার যে অ্যাপসটি আছে, কাইনমাস্টার অ্যাপসের ভিতরে চলে যাবে। কাইনমাস্টার অ্যাপসে চলে আসার পরে এখান থেকে ক্রিয়েট নিউ তে একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখান থেকে ইউটিউব ভিডিও করার জন্য 16:9 যে ভিডিও সাইজটা আছে ওটির উপর একটি ট্যাপ করে ক্রিয়েটে একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখন আমাদের গ্যালারি থেকে যে পিকচারটি আমরা এখানে ডাউনলোড করছিলাম, তোমাদের যে পিক্সাবাই যে ওয়েবসাইট দেখাইছিলাম, যেখান থেকে যে পিকচারটি ডাউনলোড করছিলাম, সেই ছবিটি এখানে কিন্তু অ্যাড করলাম। অ্যাড করার পরে লেয়ারটাকে এখানে টেনে ধরে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দাও। তোমার গান তোমার তো যেহেতু 6টা 7টা 8টা গান নেবে, সেহেতু তোমাদের কিন্তু এই লেয়ারটা অনেক বড় করে রাখতে হবে। তো আমি তোমার ভিডিওর সুবিধার জন্য আমি জাস্ট একটি গান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটা নেওয়া শেষ। এখন অডিওর উপর একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে সংসে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসি। দেখো এখান থেকে কেসারিয়া যে গানটি আছে না, এটা কিন্তু দুইটি দেখাচ্ছে। একটি আমি ফার্স্টের যে গানটি, সেটা কিন্তু আমার ইউটিউব থেকে ডাউনলোড করা, আর সেকেন্ডটা দেখো যেটা তোমরা অ্যাপসের মাধ্যমে কনভার্ট করছি, সেটা কিন্তু সেকেন্ডটা। সো ফার্স্ট সংসের মিনিটটা দেখো 2 মিনিট 52 সেকেন্ড, লাস্টে আর শেষেরটা দেখো 3 মিনিট 22 সেকেন্ড। এটা কিন্তু ওই সংসটাকে লোফি সংসে রূপান্তরিত হয়েছে। সো এখান থেকে দ্বিতীয় নম্বর যে সংসটি আছে না, এটির উপরে একটি ট্যাপ করে ওকে করবে। ওকে করার পরে এখান থেকে ব্যাগে চলে আসবে। তো লেয়ার অনুযায়ী তো ফার্স্টে কি করবে, এই সংসটা কিন্তু একবার প্রথম থেকে রাখবে না। আমি আবার বলছি, সংসটা কিন্তু প্রথম থেকে রাখবে না। 2 সেকেন্ড এখান থেকে 2 সেকেন্ড বাদ করে দিবে। তো বাদ দেওয়ার জন্য সংসটির উপরে একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে
এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবে, যে এখানে যে ট্রিম যে অপশনটি দেখতে পাচ্ছ এটির উপরে একটি ট্যাপ করে এখান থেকে ট্রিম লেফটের উপরে একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে এটাকে চেপে ধরে বাম সাইডে লাগিয়ে দেবে, শেষ। তো এখান থেকে এটি টেনে ধরে লাগিয়ে দেওয়ার পরে লাস্টে চলে যাবে। লাস্টে যে সেম সংসের উপর ট্যাপ করে স্ক্রল করে নিচে আসবে, আসার পরে ট্রিম রাইটে একটু ক্লিক করবে। তো আমি কিন্তু এখানে একটা গান জাস্ট বসিয়েছি। তো তোমরা এরপর থেকে আরও 7টা 8টা 10টা গান কিন্তু তোমরা সেমভাবে এখানে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে এখন কি করতে হবে, এখন আবার অডিও লেয়ারে একটি ক্লিক করব। ক্লিক করার পরে সংসে একটি ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে রেইন সাউন্ড যে অডিওটা ডাউনলোড করলাম ওটিকে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে রেইন সাউন্ড যে অডিওটা ওটির উপরে একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে মিক্সারের উপরে একটি ট্যাপ করবে। করার পর এখান থেকে যে সাউন্ড আছে সাউন্ডটাকে কিন্তু কমিয়ে দেবে, 28 30 32 33 এরকম রাখবে। রাখার পরে এটাকে লাস্ট তোমার গান যতটুক আসে তত দূর রেখে এটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পরে দেখুন কেটে দিচ্ছি, কেটে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু একটি গান দিছি বলেতে একটি কম সময় দেখাচ্ছে, কিন্তু তোমরা যখন 7টা 8টা 10টা গান দেবে তখন কিন্তু আর অনেক বড় হবে। তো লেয়ারটা বড় করে নেবে। তো এখন চাইলে এখানে একটি কাজ করতে পারবে, লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পরে টেক্সটের উপরে একটি ক্লিক করবে। করার পরে এখানে লিখবে লোফি সং। লেখার পরে ওকে করার পরে এটাকে একটু বড় করে যেখানে ভালো দেখায় সেখানে বসিয়ে দিলে, দেওয়ার পরে এটাকে একটু বড় করে এখানে এটার সাথে মিলিয়ে দিলে দেওয়ার পরে এটিকে এই ট্যাক্সের উপরে একটি ক্লিক করার পরে এখানে এই যে ওভারলি অ্যানিমেশন এটির উপরে একটি ট্যাপ করে এটাকে তোমরা বিভিন্ন ফন্ট দেখতে পারো। এখানে অ্যানিমেশন কিন্তু বিভিন্ন অ্যানিমেশন দেখতে পাবে, যেটা ভালো লাগে সেটা বসিয়ে দেবে। দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লোফি সংসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে জাস্ট সেভ করতে হবে ভিডিওটা। তো সেভের জন্য এখানে দেখতে পাচ্ছ যে অপশানটি এটির উপরে একটি ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু কত রাখবে সাইজ, এখান থেকে কিন্তু 360p দিয়ে দেবে। দেওয়ার পরে সেভ ভিডিও দেবে। তো দেওয়ার পরে আমাদের এভাবে যদি তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারো তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। তো এভাবে করবে, এভাবে কিন্তু তোমাদেরকে কেউ বুঝাবে না, ঠিক আছে? তো এভাবে করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েট করলে কিন্তু তোমাদের কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। সো বুঝতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক মাস্ট। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।